বাপি প্রেজেন্টেশন। কার চরণ ধরে পার হব প্রভু দয়াময়, আমি তোমায় পার করতে পারবো না। তুমি পার হয়ে যাও যাও, কিন্তু চরণ আমি পার করতে পারবো না প্রভু। জগতের সবাই আমাকে ত্যাগ করো, কিন্তু তুমি যেন হতভাগাকে ত্যাগ করো না। তোমার চরণ ছাড়া আমার গতি নাই। দয়াময় দয়াল, জগতে সবাই আমাকে ত্যাগ করুক, দুঃখ নাই। আহা, এটা অন্তরের কথা, তত্ত্বের কথা, বহিরঙ্গের কথা নয়। বিশ্বামিত্র বলল, মাধব, পায়ে যদি দাগ থেকে থাকে, পার না করতে পারো, তাহলে একটা কাজ করো। কিরকম না, আমি রামকে আড়কোলা করে ধরি, নৌকায় বসবো, রামের পা দুখানা যমুনার জলে ভাসিয়ে দেব, তোমার নৌকায় লাগবে না, আর মেয়ে ছেলে হবে না। মাধব বলল, এটা হয়, তবে তুমি কোলে করলে হবে না, আমি কোলে করে নিয়ে তুলবো। এই সুযোগ কি ছাড়া যায়? আমি রামকে বুকে ধরে নৌকায় তুলবো, আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। এই সুযোগ কি ছাড়া যায় গো? মাধব যে বলছে, রাম এসো, আমার বুকে এসো। যার কোলে জগৎ উঠে পার হয়, সে আজ ভক্তের কোলে উঠে নদী পার হচ্ছে। নৌকায় যখন বসিয়েছে, রামের চরণ দুখানা যমুনায় যেই ফেলে দিয়েছে, বাবা, যে চরণ থেকে যমুনার বহির্প্রকাশ, সেই বিশ্ব পিতার চরণ যেই যমুনা পেয়েছে, বলো আর কি যমুনা থাকিতে পারে? আর কি যমুনা থাকিতে পারে? ছুটে এসে চরণ রাঙা চরণ বুকে ধরে, আর কি যমুনা থাকিতে পারে? ছুটে এসে চরণ ওগো দয়াময়, ওগো দয়াময় গো, ওগো দয়াময়। চরণ যখন বুকে ধরেছে, স্বর্গ হতে দেবতাগণ পুষ্প বৃষ্টি করছে, পুষ্প বৃষ্টি, দেবীগণ উলধ্বনি করছে, ভক্তগণ হরিধ্বনি করছে। উলধ্বনি হরিধ্বনিতে জগৎ মুখরিত হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল গেছে। ভগবানের দুটি চরণ পেয়ে উত্তাল তরঙ্গ যমুনা হচ্ছে, তরঙ্গ ঢেউ উঠছে। মা যখন ঢেউ উঠছে, নৌকা ডুবু ডুবু করছে। মাধব যে বলছে, প্রভু ওই দেখো, বলেছিলাম তোমার পায়ের দোষ, ওই দেখো অ্যাকশন শুরু হয়ে গেছে। রামকে জড়িয়ে ধরেছে মাধব। রাম বলছে, মাধব আমাকে জড়িয়ে ধরলে কেন? এই দেখুন তত্ত্বটা দেখুন। মাধব বলছে, তুমি একাই চালাক, আর কেউ চালাক না, ওটা ভেবো না। কেন? শোনো, নৌকায় তোমার চরণ তুলে, তোমার জন্য যদি ডুবে মরতে হয়, আমি ভাবলাম তোমার জন্য যদি ডুবে মরতে হয়, ডুবে যদি মরবো, তুমি যখন নৌকায় বসে আছো, আমি একা ডুবে মরবো কেন? আমি তোমাকে ধরে ডুবে মরবো। এই মায়েরা বসে পড় রে, বস। আমি তোমায় ধরে ডুবে মরবো, আমি একা ডুবে মরবো না, এটাই আমার বাসনা। আস্তে 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 আস্তে, কথা না, কথা না, কথা বলো না, আমার সামনে বসো, কথা না। তাহলে কি হলো? বললো না না না, মাধব আর নৌকা ডুববে না, পার করে দাও। মাধব এই জায়গাটা কথা দিয়েছে, এই সেই জায়গাটা বাবা।
সুযোগ পেয়ে আদায়টা করে নিতে হয়। মাধব তখন বললেন, প্রভু আমি তোমাকে পার করব, কিন্তু মাথা হাত দিয়ে অঙ্গীকার করো কি? কথা দাও আমি যেমন তোমাকে পার করে দিচ্ছি, ঠিক এমনি ভাবে যেদিন আমার প্রাণ পাখি বিশ্ব বায়ুর সঙ্গে উড়িয়ে যাবে, বিষয় বৈভব পড়ে রবে, কাঁচা বাঁশের খাঁচা করবে। দেখেছেন তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার মা কদিন আগে মারা গেল। সে পারলে পারত স্বর্ণ রথে করে মাকে নিয়ে যেতে, কিন্তু বাঁশের খাঁচা করে নরেন্দ্র মোদী নিজে কাঁধে করে খালি পায়ে মাকে বয়ে নিয়ে যাচ্ছেন। ওনার কাছ থেকে অনেক কিছু আপনাদের শেখার আছে, আমাদের শেখার আছে। মাতৃভক্তি যদি শিখতে হয় নরেন্দ্র মোদীর কাছে শিখতে হবে। খালি পায়ে বাঁশের খাঁচা কাঁধে করে নিয়ে যখন দেহ রাখলেন মা, এটাও দেখবেন টিভিতে দেখিয়েছে, উনি যে খালি পায়ে যে মায়ের মরা মায়ের পা দুখানা ধুয়ে নিয়ে, আহা আমি টিভিতে দেখছিলাম আর মনে ভাবছিলাম এসব মানুষ কেন বড় হবে না? হ্যাঁ, মাতৃভক্তি গুরু ভক্তি তো মানুষকে বড় করে দেয়। পা ধুয়ে নিয়ে মরা মানুষের পা, আমরা মনে করি মরা মানুষের পা ছুতে নেই, অ্যাকশন হবে, রোগ হবে। উনি পা ধুয়ে নিয়ে, সেই মরা মায়ের পা ধুয়ে নিয়ে সেই জল চোখে দিচ্ছে, নিজের চোখে দেখা টিভিতে। তাহলে বলুন, পারলে তো তিনি পারতেন স্বর্ণরথে করে মায়ের বডিটা নিয়ে যেতে। তিনি দেখিয়েছেন প্রধানমন্ত্রী হয়ে জগৎকে, জগৎ শিখে নাও, আমি যেমন কাঁচা বাঁশের একটা খাঁচা করে নিয়ে যাচ্ছি, যে যত বাড়ি করো কুকুর পোষণ, রাশিয়ান কুকুর তৈরি করো, পাথর বাসিয়ে বাড়ি করো, পরিণতি আমার মায়ের মতনই হবে। এমনি কাঁচা বাসেই উঠে তোমার চলে যেতে হবে। মাধব বলেছিল, প্রভু কথা দাও, যেদিন আমি চলে যাওয়ার সময় হবে, আমি যেমন তোমাকে পার করে দিচ্ছি, তুমি এমনি ভাবে আমাকে পার করে দেবে। কথা দাও। কোন দিন খুলবে নৌকা, আমায় সেই খবর জানায়, পিছনে পড়ে যাই যদি দয়াল, আমায় সঙ্গে করে লয়। হরিবল হরিবল। খুলবে নৌকা সেই খবরে জল, কোন দিন খুলবে নৌকা, এই নৌকা কবে খুলবে আমার সেই সংবাদ দিও। তোমার কোন সময় কোন সময় লাগো, আমায় সেই খবর জানায়, পিছে পড়ে যাই যদি দয়াল, সঙ্গে করে লয়। পিছে পড়ে যাই যদি দয়াল, সঙ্গে করে লয়। ওগো ভগবান, ওগো ভগবান, ভগবান হে, ওহে ভক্তের ভগবান, সেই খবর জানিয়ে দিও কবে যাবো, সেদিন পার করে দেবে। ভগবান বললেন, কথা দিলাম আমি তোমায় পার করে দেবো। আস্তে 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 আস্তে, কিন্তু একটা কথা আছে, এই জায়গার কথা শুনুন। ভগবান আপনাদের শিক্ষা দিচ্ছে, শোনো মাধব, আমি তোমাকে পার করে দেবো ঠিক, কিন্তু দেখো আমি যেমন তোমার ঘাটে এসে ডেকেছি,
এমনি ভাবে তুমি যদি আমার ঘাটে যে হারাম হারাম বলে ডাকতে পারো আমি পার করে দেব। ভক্তের বেদনার কথা তখন বলছে, প্রভু কথা দাও, যদি সংসার মায়ায় ঘুমিয়ে পড়ে আমি তোমায় ডাকতে ভুলে যাই, আমি তোমাকে ডাকি বা না ডাকি তুমি আমায় ডেকে ডেকে পার করে দেবে বলো। ভগবান কথা দিয়েছিলেন, বলে নৌকা থেকে যেই নেমে গেল পিছনে তাকে দেখলো কাঠের নৌকা স্বর্ণ হয়ে গিয়েছে। আর সেই চরণ গৌর হয়ে নবদ্বীপে এলো। পশ্চিম বাংলার হিন্দু জাতি বাঙালি এরা কত বড় নির্বোধ, কত ভাগ্যহীনরা। বিদেশিরা এসে এই নদিয়ায় গৌরের ভজন করে যাচ্ছে, আর আমরা বাঙালি হিন্দু পশ্চিম বাংলায় জন্ম নিয়ে আমাদের ভাগ্য হলো না। এত বড় যন্ত্রণা পৃথিবীতে আর হয় না, এত বড় যন্ত্রণা হয় না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের কল্যাণের জন্য আজ দুপুর বেলা মধ্যাহ্নে হরি নামে মাতোয়ারা হয়েছেন। কীর্তনে পরিশ্রমে গোরা সমযুক্ত হইয়া তরুর তলে সঙ্গীত লইয়া কীর্তন গান এই হরি নাম গাওয়া খুব ভালো, খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। কিন্তু গান যে করতে কত কষ্ট সেটা হয়তো অনেকে জানেন না। গোষ্ঠগোপাল গানে গিয়েছে যে গানের কষ্ট মায়েও বোঝে না। গান এমনই একটা জিনিস, অনেকে আরেকটু করুন আরেকটু করুন, কিন্তু করতে গেলে যে কত যন্ত্রণা সেটা মহাপ্রভু বুঝিয়ে দিয়েছে। কীর্তন করতে করতে কীর্তনে পরিশ্রমে গোরা সমযুক্ত হইয়া নাম করতে করতে পরিশ্রম হয়ে গেছে। বৈঠল তরু সবে, যে তরু তলে সঙ্গী সবে লইয়া কীর্তনে পরিশ্রম হয়ে তরু তলে মহাপ্রভু বসে পড়েছেন, সঙ্গী সব চতুর্দিকে আছে। হঠাৎ করে প্রভুর মনে হয়েছে পুরা বাপ কি বন ভজন লীলা পড়ি গেল মনে, বন ভজন লীলা পড়ি গেল মনে, সজল না ওনে চাহে অভিরাম পানে রে, অভিরাম ভনে সজল না নয়নে চাহে অভিরাম সজল না মনে মনে অভিরাম ভজন লীলা মনে পড়েছে, ভজন লীলা মনে পড়েছে, অভিরামের পানে ঘন চাইছে কোন ভজন লীলা মনে পড়েছে, অভিরামের পানে ঘন চাইছে কোন ভজন লীলা মনে পড়েছে, অভিরামের পানে ঘন চাইছে ভজন লীলা মনে পড়েছে, অভিরামের পানে ঘন চাইছে, একবার প্রেমানন্দে হরি 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 বলো কোন ভজন লীলা মনে পড়েছে, কোন ভজন লীলা পড়ি গেল মনে। এই যে মায়েরা শুনুন, অভিরাম দাস ঠাকুরের বদন পানে চাইছেন, একটু খেয়াল করুন। আমি গানটা গাইতে গাইতে সরে এসেছিলাম, এই আস্তে আস্তে কথা নয়। ভগবান চাইছেন ভক্তর পানে, অন্য সময় ভক্ত চায় ভগবানের পানে। তাহলে কি বললাম
যে পথে গাইছিলাম যে পাখিরে যে নাম লওয়াইলে লয় সারি শুকো আদি যত, তাহাতে তুমি আলস্য করহ এ আবার কেমন মতো। ঠিক, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো। রাধে রাধে। হ্যাঁ, সারাটা জীবন কত বাজে কথা বলে গেলাম বলুন দেখিনি। যে কথা প্রয়োজন নয় সেটাও বলি, কিন্তু মনের ভুলে একবার কৃষ্ণ শব্দটা উচ্চারণ করি। যে করবে না তাকে করাতে পারবেন না। আস্তে 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 বাবা মরে যাচ্ছে, মরতে মরতে মরে না, মরে যায়, জল গালে দেয়, আবার ঠেলে ওঠে, আবার 20-30 দিন বেঁচে থাকে। তো ছেলেরা ভাবলো এ প্রায়শ্চিত্ত করে নিতে হবে, এর একটা কাজ আছে, তো মরে যাবে। তা ঠাকুর মশাই এসে বলছে, মদন তুই তো জীবনে হরিনাম করিসনি, শুধু একবার কৃষ্ণ শব্দটা বল, তাহলে তোর কষ্ট হবে না, মরে যাবে। ও তখন উত্তর দিচ্ছে, ঠাকুর মশাই অত শত কথা আমি বলতে পারবো না। দেখুন এতগুলো কথা বললো, শালা কৃষ্ণ কথাটা বলতে পারবে না। কে যে বলবে না সে বলবেই না। এই যে হরিনাম হচ্ছে, কমিটি দিচ্ছেন, একে কি সবার সাপোর্ট আছে? কিছু কিছু কালপিট মাল আছে, তারা বলছে এসব করার কি দরকার, ওর যদি ডিস্কো ড্যান্স দেওয়া যেত আর চুল্লু খেয়ে নৃত্য করা যেত, ওই শালার খুব আনন্দ হতো। হ্যাঁ গো, এরকম কোন দেশ নাই, এমন কোন গ্রাম নাই যে সেই সব গ্রামে এদের মতো 2-4টে শালা নাই। আছে, এরা করবে না, করতে দেবে না। আর যদি 10 টাকা দেয় 50 টাকা লেকচার মেরে দেয়, এরা বলবে না। সারা জীবন আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো। কৃষ্ণ কয় রি মধ্যাহ্ন শয় নয় কৃষ্ণ, এই অক্ষরটা কত মধুর দেখেছেন? কেন এত ভালো লাগে? যতবার আপনি কৃষ্ণ কৃষ্ণ বলবেন ততবার আপনার বদ রক্ত ফিল্টার হয়ে যাবে। বলুন, শুধু কৃষ্ণ 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 বলুন। যদি বদ রক্ত ফিল্টার না হয় আমি কান কেটে দেব, দেবই, আপনি বলতেই পারবেন না। এই জন্য যারা কৃষ্ণ শব্দ উচ্চারণ করে সেই মুখে আর বাজে কথা আসে না। সে খিস্তি মেরে কথা বলতে পারবে না, তার বিবেক বাদী হবে না। যে মুখে কৃষ্ণ বলি সে মুখে চুল্লু খেতেও পারবো না, খিস্তি মেরে কথাও বলতে পারবো না। তারা থানা ফাঁড়ির ভয় করে না, কেস কামারির ভয় করে না, পুলিশের ভয় করে না, ওরা শুধু ভয় করে ছোট লোকের। কেন? ভদ্রলোক আর ছোট লোকে যে ঝগড়া বাঁধে, ছোট লোকে যা খিস্তি মারবে আপনি শুনে ঘরের দরজা দিয়ে বসতে হবে, আপনি বলতেও পারবেন না, শুনতেও পারবেন না। আর ছোট লোকেরা যখন খিস্তি মারে, যখন শুনে ভদ্রলোক ঘরে যায়, ও মনে করে আমার প্রমোশন হলো, আমার খিস্তির ডিগ্রি বেড়ে গেল। ও বোঝে না যে আমার বংশের সম্মান নষ্ট হয়ে গেল, এটা বোঝে না। এই জন্য ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে। এই ছোট লোক খিস্তি মারা মুখ যদি একবার কৃষ্ণ শব্দ উচ্চারণ করতে পারে, সেই মুখে আর খিস্তি ভালো লাগবে না। তখন কৃষ্ণ নামে একটা নিশা এসে যাবে, কৃষ্ণ ছাড়া ঘুমই হবে না। তাই তো বলে হরে কৃষ্ণ, দেখা হলে হরে কৃষ্ণ বলুন তো সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন না? বলবেন সবাই হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু সারা জীবন ভূতের ব্যাঘাত দেবেন না। শুধু তো ভূতের ব্যাঘাত দিয়ে গেলেন, দেশে ভোট আসলে নেতার পিছনে দিতে হবে দিতে হবে। মেয়েরা প্রচুর লাফালাফি করছে। আমাদের টাকিতে ভোটের সময় এরকম হয়েছে, স্বামী স্ত্রী সারাদিন ভোট কালেকশন করেছে, আর যেই শুয়েছে খাটে রাত্রেও গুতুগুতি করছে, দিতে হবে দিতে হবে। মাল নিচে পড়ে গেছে,
এতে কাজ হলো কি? এই যে হাত তুললাম, দিতে হবে লাভ কি হলো? আমি হাত তুললাম, আমার হাত তোলা একজন নেতা হলো, গাড়ি বাড়ি হলো, তা সব হলো, আমি যে কাঙাল সেই কাঙালি থেকে গেলাম। রাধে রাধে। আমার কি হলো? আমার কিছু শত্রু বাড়লো, কিন্তু নেতারা সব এক জায়গায় বসে চা খায়। কি সমস্ত পার্টির নেতাগুলো এ ওর বাড়ি যায়, আর ওর বাড়ি যায়, ওর বিয়েতে যায়, ওর ছেলের বিয়েতেও আসে, আর গুতুগুতি করি আমরা ভাই ভাই, মাথা ফাটাফাটি করি, শত্রুতা বৃদ্ধি করি। কি মূর্খ আমরা! তো পরের জন্য হাত তুলতে পারি রাস্তায় রাস্তায়, লজ্জা করে না? কিন্তু হরিনাম শুনতে এসে নিজের মঙ্গলের জন্য যখন একটু হাত তুলতে বলি, গোষ্ঠীর প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়, লজ্জা করে। বলুন হরে কৃষ্ণ। ভালো, এই ঠেলাই না পড়লে বেড়াল। চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে উলথনি প্রেম সে। দেখেছেন কি মধুর হাট বসেছে মাঠে? বাবা বাবা জলিতায় নাটাগাছিয়া হরিবাসের ছেলেগুলো বড় ভালো, খুব ভালো ছেলে। এরা খুব মানুষকে ভক্তি শ্রদ্ধা করতে পারে। কি সুন্দর আসর বসিয়েছে, বৃন্দাবন যেন এখানেই হয়ে গেছে। যাই হোক মা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনে পরিশ্রম হয়ে বসেছেন। এইবার বন ভোজন লীলা পড়ে গেছে মনে, খিদে লেগেছে। কটা বাজে এখন? এখন বাজে কত? 10 মিনিট বাকি আছে 4টে বাজতে। তার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে, নইলে অন্য দল ঢুকে যাবে। ব্যাপারটা কেমন দেখুন। আমি তো চাই একটু বেশি করব, কিন্তু এরা তো করতে দেয় না। জানি তাই, চলুন চাই। অভিরামের পানে চেয়েছি। এইবার অভিরাম বুঝতে পেরেছে প্রভুর ক্ষুধা পেয়েছে। বুঝিয়া ভাবের গতি অভিরাম ধাই, বুঝিয়া ভাবের গতি নানা উপহার আমি সম্মুখে যোগাই, নানা উপহার সম্মুখে যোগাই, আজ নেতাই গৌর সেবা করবে, গৌর সেবা করবে, ভক্ত ভগবানের সেবা। নেতাই গৌর ভক্ত ভগবান সেবা, নেতাই গৌর সেবা করবে, তাই গৌর সেবা করবে, এই যে ভক্ত ভগবানের সেবা, গৌর সেবা করবে, ভক্ত ভগবানের সেবা, তাই গৌর সেবা করবে, ভক্ত ভগবানের ভক্ত ভগবানের সেবা, গৌর হরি হরি বলে, তাই গৌর সেবা করবে, হরি 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 বলে, তাই গৌর সেবা করবে, নেতাই গৌর সেবা করবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু অভিরামের পানে চেয়েছে। যখন সজল নয়ন অভিরামের বদন দিকে চেয়েছে, অভিরামটাকে ইনি বৃন্দাবনের শ্রীরাম সখা ছিলেন। আস্তে আস্তে আস্তে, বৃন্দাবনের শ্রীরাম সখা ছিলেন। এই শ্রীরাম সখা হয়েছেন অভিরাম দাস ঠাকুর। আর একটা নিউজ শুনুন। এই অভিরাম দাস ঠাকুরের প্রণামে নিত্যানন্দের প্রভুর অনেক কটা সন্তান দেহত্যাগ করেছিল। শাস্ত্রে দেখেছেন। আস্তে আস্তে আস্তে, যদি সতী হতে চাও জগৎপতি ভজন করে যাও। জগৎপতি ভজন না করা পর্যন্ত তুমি সতী হতে পারবে না। এই জন্য বলেছেন সতী নারীর কয় পতি? বলুন তো, সতী নারীর কটা পতি? দুটো। সতী নারীর 9টা।
তোর স্বামী আছে এখানে? খেয়ে ফেলবে তোরে। সতী নারীর আবার ভুইফল মাল খুঁজে পেয়েছো নাকি? সতী নারীর ওরকম হবে না। সতী হতে গেলে রাস্তা আছে। এই দেখুন একটা কথা মনে পড়েছে বলি। সতী হতে গেলে জগৎপতিকে আস্তে আস্তে, গৃহপতি নিয়ে সতী হওয়া যাবে না। আস্তে আস্তে আস্তে। কেন? গৃহপতি হচ্ছে পতিতপতি, এরা জগৎপতির কাছে নিয়ে যেতে পারবে না। তবে হ্যাঁ, সেই পতি, গৃহপতি যদি জগৎপতির সন্ধান দিতে পারে স্ত্রীকে, সেই পতির হাত ধরে জগৎপতির কাছে যাওয়া যেতে পারে। রাধে রাধে। এটা বলি মা, এক রাজার আস্তে 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 এক রাজার একটা ছেলে হয়েছে 7 মাসে। আস্তে 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 এই 7 মাসে বাচ্চা হয়েছে। তো হ্যাঁ, তো 7 মাসের বাচ্চা বেশ পুষ্টি হয়নি। রাজার ছেলে তো ভালো করে খাইয়ে দাইয়ে একটু পুষ্টি করেছে, কিন্তু ছেলেটা আস্তে বাবা আস্তে, মানে হাত 2-2.5 লম্বা, বেশি না, এরকম লম্বা, আর ঝাঁটার কাটি মতো চেহারা। বাবা রাজা তো চিন্তা করলো এই ছেলেকে বিয়ে দিতে গেলে একটা মোটা সোটা মেয়ে আমার লাগবে, কিন্তু যদি এই যেমন ছেলে এরকম মেয়ের সঙ্গে বিয়ে দিই, দুইজনের মিক্সারে এমন বাচ্চা আসবে সে বংশ রক্ষা করতে পারবে না। তাই মোটা একটা মেয়ে খুঁজে বার করেছে। কোথায়? মোটা মেয়ে পাওয়া যায় ঘোষপাড়ায়। কেন? ঘোষপাড়ায় দুধ বেশি খায়। আমি ঘোষ, ওই ঘোষ না, অন্য ঘোষপাড়ায় মোটা একটা মেয়ে পেয়েছে। দুধ ঘোল খেয়ে যাকে বিয়ে দেবে, ছেলের ওজন হচ্ছে 45 কেজি মাত্র, আর যে মেয়ে ঠিক করেছে তার 145 কেজি ওয়েট। বিশাল চেহারা আর 6 হাত লম্বা, স্বামী একটুখানি। আস্তে 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 এখন এই ঘোষপাড়ার মেয়ে যে পাড়ায় বিয়ে হয়েছে, ওই পাড়ার ঘোষেরা সব কৃষ্ণ ভক্ত। ওরা কালী পূজা করে না, কালী ফালি জানে না। ওই মেয়েকে বিয়ে করে যখন রাজার বাড়ি বউ হয়ে গেছে, ওই রাজবাড়ির গ্রামে কালী পূজা হচ্ছে। ওই বউ তখন স্বামীকে বলছে, চলো না একটু কালী কেমন দেখে আসি, পূজা দেখবো। এমন স্বামীর সঙ্গে বউ যখন হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের ধার দিয়ে একটা বাসুর হেঁটে যাচ্ছে, এমন একটা ভাব। কালী মন্দিরে কালী পূজা দেখতেছে, বউ তো জীবনে কালী ঠাকুর দেখিনি। ও স্বামীকে প্রশ্ন করছো, গো ওটা কি ঠাকুর? হাতে দা নিয়ে দাঁড়িয়েছে, কে? ল্যাংটো হয়ে। স্বামী বলছে ওটা কালী। তার নিচে ওটাকে, ওটা শিব। তার বুকে পা তুলে দিয়েছে কেন? স্বামী বলছে ওই জন্য সতী হয়েছে। ওটা হলো সতী আর এটা হলো পতি। বউ তখন মনে করলো এই সুযোগ তো ছাড়া যাবে না, আমি আজ বাড়ি যাব, রাত্রিবেলা উলঙ্গ হব, গায়ে কালি মাখবো, হাতে একটা দা নেব, জিভ বার করব, আর আমার স্বামীর বুকে পা তুলে একখানা চাপ দেব, সতীর লাইসেন্স প্রাপ্ত হব। চিন্তা করতে পারেন? এখন স্বামী তো ব্যাপারটা জানে না। ও বাড়ি যে ঘরে সে হাড়ির কালি সর্ষের তেলে গুলে সর্বদেহে মেখেছে, আর এই জায়গাটা আলতা দিয়েছে, হাতে একটা পাঠা কাটা দা নিয়েছে, আর নিশুত কাপড়। নিশুত কাপড় বোঝেন? তাও বোঝেন না? নিশুত কাপড়, যে সুতো নেই যে কাপড়, সেই কাপড় পরেছে, মানে উলঙ্গ হয়ে। ওই চেহারার মাল যদি ওইভাবে দা নিয়ে থাপ করতে করতে যায়, বলুন যেই ঘরের মধ্যে ঢুকেছে, স্বামী তো বিছনায় শুয়ে আছে, অন্ধকারে একটু একটু দেখা যাচ্ছে। স্বামী দেখছে জ্যান্ত মা হেঁটে আসছে। মা, ও মা, মা গো। ও বউ বলছে মামা করো না, সব। কেন? আমি বুকে পা তুলে একটা চাপ দিয়ে সার্টিফিকেট নেব, সতী হব। ও স্বামী ভাবলো ওই যন্ত্র যদি ঘাড়ে ওঠে আমি তো লুসি হয়ে যাব। এখন কালী যখন সেজেছ, সার্টিফিকেট তো চাবেই,
কি করা যায়, বাঁচি না মরি? বলছে মা কালী তুমি রক্ষে করো মা, আমি পরে তোমাকে সতীর লাইসেন্স দিচ্ছি। ছুটতে ছুটতে ব্রাহ্মণের বাড়ি গিয়ে বলছে ঠাকুর মশাই বাঁচান। কেন? আপনি যদি পারেন ক্ষমতা থাকে তাহলে নিচের মালটা উপরে তুলে দেন, উপরেরটা নিচে নামিয়ে দেন। বলে কেন? আমার বউ বলেছে বুকে পা দিয়ে সতী হবে। আচ্ছা বলুন দেখি মরে যাব না? ব্রাহ্মণ যুক্তি শিখিয়ে দিল, বাড়ি চলে যা, যে বউকে বল যদি সতী হতে চাও, সমুদ্র মন্থন করে বিষ উঠেছিল, খেয়েছিল শিব, বাঁচিয়েছিল কে? বলুন, জোরে বলুন, কি খাইয়ে বাঁচিয়েছিল? জর্দা পান খাইয়েছে। বলছে পান নাকি? স্তন তন তন, পান না শালা, স্তন। এর মধ্যে অমৃত ভান্ডার ছিল, সে খেয়েছিল। ভুল বলছি নাকি? আপনারা কেউ খান? খান না তো? হ্যাঁ, শিব বলেছিল সব ঘরে ঘরে খাবে, কিন্তু কেউ বলবে না। শিবের কথা আপনাদের গ্রামে না, আমাদের দেশের কথা বলছি। হয় তো শোনো, শোনো বিষয়টা খাবো। তা শোনো, বিষ খেয়ে মরে গিয়েছিল, স্তরের দুধ খাইয়ে বাঁচিয়েছিল। তা তুমি এক কাজ করো, আমি বিষ খেয়ে মরি, তারপর তুমি বাঁচাও, তারপরে বুকে পা তুলে সতীর লাইসেন্স দাও। সতী তখন ডুম জ্বলে গেছে, যদি মরে যায় আমি কি দিয়ে বাঁচাবো? সতী হওয়ার আমার দরকার নাই, পতি তুমি বেঁচে থাকো, তুমি থাকলেই জগৎপতি পাবো। তাই হরি বল। তাহলে বলছেন এই গৃহপতি যদি জগৎপতি সাধনা না করে তাহলে জগৎপতিকে পাওয়া যাবে না, পতিত পতির ঘর করে পাওয়া যাবে না। তাই মহাজন বললেন জগৎপতি আমার গৌর হরি, আর এই গৌর হরিকে পাওয়ার জন্য অভিরাম দাস ঠাকুর সবকিছু ত্যাগ করে কাঙাল হয়ে, তিনি অভিরাম ঠাকুর শ্রীরাম ঠাকুর ত্যাগ হয়ে অভিরাম হয়ে মহাপ্রভুর সঙ্গে হরিনামে নৃত্য করতে করতে বসে পড়েছে। মহাপ্রভু বলল, ওগো অভিরাম আমাকে কিছু খেতে দেবে? যে জগৎকে খেতে দেয় সে আজ খাওয়ার কাঙাল হয়েছে। অভিরাম ছুটে গেলেন, বুঝিয়া ভাবের গতি অভিরাম ধায়, বুঝিয়া ভাবের গতি বুঝিয়া ভাবে নানা উপহার আমি সম্মুখে যোগাই, নানা উপহার সম্মুখে যোগাই, নিতাই গৌর মাঝে করি সহচর গণে, গৌর মাঝে করি সহচর গণে, পূরব রসে করে সবে কোন ভোজনে, পূরব রসে করে ভোজনে, খাইতে খাইতে যাহা বড় ভালো লাগে, খাইতে খাইতে বড় ভালো লাগে, খাইতে খাইতে যাহা বড় ভালো লাগে, খাইতে খাইতে বড় ভালো লাগে, তাই গৌর মুখে দেয় সেই অনুরাগে, গৌর মুখে দেয় সেই অনুরাগে, আনন্দবার ধরে না, আনন্দবার ধরে গৌরাঙ্গের সেবা দিয়ে, গৌরাঙ্গের সেবা দিয়ে, আনন্দবার ধরে গৌরাঙ্গের সেবা দিয়ে, গৌরাঙ্গের সেবা দিয়ে, আনন্দবার ধরে ভোজন সমাধি সবে কইল আচমন, ভোজন সমাধি দিয়ে হইল আচমন, পুরাব পড়ালো মনে যদুনন্দ, পুরাল পড়ালো মনে যদুনন্দ, তাহা দেখি রাধা মোহনের চুড়ালো নয়ন, তাহা দেখি
সে বলে এইবার লীলা ও প্রকাশ হলো রাধামোহন দাসে এই লীলা ও প্রকাশ হলো রাধামোহন ঝাঁকি ঝাঁকি তিনি তাকিতা তাকি তিনি তাকিতা দাচ্ছা দাচ্ছা তিনি তাকিতা দাচ্ছা তিনি তাকি সে কহে বাড়ি লীলা ও প্রকাশ হলো ভাই 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 ও কেটা ধেরে কেটা দাদেই তা ঘেনা তিনি তা কেটা তেরে কেটা তাতেই তা কেটা তিনি তেরে কেটা তিনি দাদা দিনে তা কেটা তেরে কেটা তাকি তেরে কেটা তাতা তিনে তা কেটা তেরে কেটা তাকি তেরে কেটা তিন ও কেটা ধেরে কেটা দাদেই তা ঘেনা তিনি তা কেটা তেরে কেটা তাতেই তা কেটা তিনি তেরে কেটা তিনি দাদা দিনে তা কেটা তেরে ताकि तेरे के तीन ताको तेरे के घेर के नगी की नाग সে কহে বাড়ি লীলা ও প্রকাশ হলো সে বলে লীলা প্রকাশ হলো রাধামোহন দাসে বলে এইবার লীলা প্রকাশ হলো রাধামোহন দাসে বলে লীলা প্রকাশ হলো রাধামোহন দাসে বলে লীলা প্রকাশ হলো রাধামোহন দাসে বলে রিবা প্রকাশ হলো রাধামোহন দাসে বলে লীলা প্রকাশ হলো রাধামোহন রাধামোহন দাসে বলে রাধামোহন দাসে জলে এ বাঁশিটা বাড়া খোকা তোরা বাবা এখানে এসে দাঁড়িয়ে শোন কি হচ্ছে মনিটরে কোনো আওয়াজ নেই এত বড় অসুখ মনিটর গুলোই আলো নেই এরকম মাইক সেটে গান হরে কৃষ্ণ রাধে বাবা হরে কৃষ্ণ হা 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 আসছে হরে কৃষ্ণ হ্যাঁ এইটা মধুরাদপি মধুর বৃন্দাবনে বনে লীলাময় লীলাময়ের কি মধুর লীলা কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নর লীলা নর বাপ তাহার স্বরূপ গোপ বেশে বেনু কর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ এখানে সবার চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ
যশোদানন্দন কৃষ্ণ মা যশোদার কৃত বেশভূষণে সুসজ্জিত হয়ে দাদা বলরামের সঙ্গে নেচে নেচে গোচারণে এসেছিলেন। গোচারণ লীলা করতে করতে ভগবানের একটি অভিনব ভাবের উদয় হয়েছে। ভাবের উদয় হয়েছে প্রখর রৌদ্রে তাপে লীলা করতে করতে আমার গোবিন্দের এমন ভাবের উদয় হলো, যাই রে ভাবের বলিহারি যায়। হরে কৃষ্ণ। জলিতাই শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। এবার একটু বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করছি। পরবর্তী দল এক্ষুনি এসে যাবে, 2-5 মিনিটের মধ্যে। এই 5 মিনিট আমরা একটু বৃন্দাবন লীলায় আস্বাদন করতে চাই। আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর একটা কথা বলবো, এখান থেকে আগামী 29শে ফাল্গুন সকাল 10টা থেকে রাধানগর দেবুর বাড়িতে অনেক দলে কীর্তন হবে। আমার বুঝি 11টা না কটা আছে? 12 আমার 12টা আছে। তার আগে শ্যামল ঘোষ আছে, অনেক দল আছে, আমি নাম বলতে পারছি না, মনে নেই। মৌমিতা ঘোষ আছে, মনোরঞ্জন চক্রবর্তী আছে, প্রেমানন্দ দাস, এবং মমতা মণ্ডল আছে। সবাই যাবেন শ্রবণ করতে, সবাই নিমন্ত্রণ রইল। যদি তাই এবার চলুন যাই, আমরা বৃন্দাবন লীলায় যাই। এতক্ষণ গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদের সঙ্গে নৃত্য করতে করতে অন্ন ভোজন করলেন। খাওয়ালেন কে? অভিরাম দাস ঠাকুর। এইবার ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা করতে করতে, রাম লীলা করতে করতে হঠাৎ করে বসে পড়েছেন। তাই বৈষ্ণব কবি পদ লিখেছেন, অগস্তি নন্দের নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী। নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী। সঙ্গে হল ধর আর সহচর, সঙ্গে হল ধর আর সহচর। মনরে ওগো সঙ্গে হল ধর আর সহচর, সঙ্গে হল ধর আর সহচর। বংশী বট তলে বসি, হায় হায় বংশী বট তলে বসি। বন ভোজন লীলা মনে পড়িল, বন ভোজন লীলা মনে পড়িল। আমার আমার শ্রী গোবিন্দের বন ভোজন লীলা মনে পড়িল। আমার গোবিন্দের কথা লীলা মনে পড়িল। ভগবান সকার সঙ্গে নৃত্য করছেন এই জায়গায় বৃন্দাবন লীলায়। ভগবানের লীলা থাকলো। এবার আপনাদের সবাই চরণ ধুলি নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী কীর্তনিয়া সবাই চেনেন, গান শুনেছেন। আমারও খুব স্নেহের পাত্র পদ্ম পলাশ আপনাদের সম্মুখে আসছে। কীর্তন শুনবেন, সারা রাত ব্যাপী কীর্তন হবে, আস্বাদন করবেন। গৌর হরি বল। চলুন যাই, এবার যাই বৃন্দাবন লীলা ত্যাগ করে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে
এখানে রহিল আর উলধ্বনি করো সবে হরি হরি বল আলে উলধ্বনি করো সবে হরি হরি বলো আরে উলধ্বনি করো সবে হরি হরি বল আরে উলধ্বনি করো সবে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল